বিজেপি শাসিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ। এবার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে উঠল অবৈধভাবে টাকা নিয়ে পিএইচই পাম্পে নিয়োগের অভিযোগ। প্রসঙ্গত, এই পঞ্চায়েত বিজেপির দখলে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন তারই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা নিরুপমা সামন্ত এই মর্মে জেলা সভাপতির কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। নিরুপমা সামন্তর অভিযোগ, গত 1 বছরে পিএইচই তৈরি করা জল মিশন প্রকল্পে যে সমস্ত অপারেটর নিয়োগ হয়েছে তা বেআইনি। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি 3 লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করেছেন। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছ থেকে টাকা নিয়ে নাম সুপারিশ করা হচ্ছে, কিন্তু এলাকায় বহু দুস্থ ছেলে রয়েছে, তাদের নিয়োগ করা হচ্ছে না। পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি জানান, নিরুপমা সামন্ত গতকাল তার কাছে আসেন এবং নথি স্বীকার করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের ধমকানিতে বাধ্য হয়ে এই অভিযোগ দায়ের করেছিলেন। যদিও বামদেব গুছাইতের দাবি, সভাপতি তার নিজের দায়িত্ব নিজেই বুঝে উঠতে পারেননি, আমরাও না বুঝে ওনাকে সভাপতি করেছি। সভাপতির বিরুদ্ধে বড় অভিযোগ আনেন তিনি। জেলা পরিষদের সভাপতির সাথে তার যোগসাজশ রয়েছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে। কার্যত বিজেপি সভাপতি তৃণমূলের সাথে যোগসাজশ রেখে অবৈধ নিয়োগ করছে। অপরদিকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, বিজেপি নেতা বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একটি কাজের জায়গায় দাবিদার অনেকেই থাকেন, যারা কাজ পাননি তারা জনমানুষে ভুল বার্তা ছড়াচ্ছেন। এটা আমার নামে এনেছেন, আমি মনে করছি ওটা ভিত্তিহীন, কারণ ওটা আমার নামে মিথ্যে অ্যালিগেন্স আনছেন। কারণ পিএইচই যদি আমি নিয়োগ করব, তবে জেলা থেকে আমার কাছে কোনো ইনফরমেশান, কোনো নোটিশ, কোনো কিছুই নেই। তো আমি কোন ভিত্তিতে এটা করতে পারি? তো আমি তো এরকম কিছুই করিনি। তো উনি মিথ্যে অ্যালিগেন্স আনছেন এবং উনি এটা যে অভিযোগটা করেছেন, কালকে আমার রুমে এসে উনি বলেছেন অফিসে এসেই যে আমি ভুল করেছি, আমি এটা করতে চাইনি, আমি কারোর প্রলোভনে পা দিয়ে করেছি। এবং কার প্রলোভনে সেটাও উনি বলেছেন যে আমি বামদেব গুছাইতের প্রলোভনে এবং ধমকিতে চমকিতে আমি পড়ে গিয়ে এটা করে ফেলেছি। তো আমার ভুল হয়েছে, একথা উনি স্বীকার করেছেন। আমার কাছে প্রমাণ রয়েছে, আমি আপনাদের দিয়ে দেবো। এবং বলেছেন যে ঠিক আছে। আজকে সকালে আমি যেটা শুনলাম যে উনি নাকি আবার আমার নামে মিথ্যে অ্যালিগেন্স এনেছেন। তো এরকম যদি আনতে থাকেন, আমি ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। যিনি অভিযোগকারী, যার প্ররোচনা হয়েছে বলছেন, দুজনেই কিন্তু আপনারই দলের। হ্যাঁ, আমার দলেরই, দুজনেই আমার দলের। কিন্তু কেউ আমারই দলের, আমারই পরিবারের কেউ একজন যদি আমার বিরুদ্ধে আঙুল তোলে, তো আমি তো বসে থাকতে পারি না, আমাকেও তো উল্টে কিছু একটা করা উচিত। কারণ যেটা আমার মিথ্যে অ্যালিগেন্স বলে মনে হয়েছে বা মিথ্যে অ্যালিগেন্স করেছে, তো আমি তো সেটা মানে সই করতে পারি না। সেটার বিরুদ্ধে তো আমাকে পদক্ষেপ নিতেই হবে। আমার নাম সঙ্গীতা আদক মাইতি, সভাপতি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। এই অভিযোগ একেবারে সত্যতা রয়েছে। আমাদের বিভাগীয় কর্মাধ্যক্ষ তিনি অনেক চেষ্টা করেছিলেন সভাপতিকে নিয়ে বুঝিয়ে কাজ করার জন্য, কিন্তু সভাপতির দাঁতে এত রক্ত লেগে গেছে, যার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি না মানছেন দল, না মানছেন কর্মাধ্যক্ষ, না মানছেন সংবিধান, না মানছেন আইন। তিনি নিজের মতো করে যথেচ্ছাচারিতা করে তিনি যে প্রক্রিয়াতে তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে তৃণমূলের লোকেদেরকে নিয়োগ করছেন অর্থের বিনিময়ে, তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করবার জন্য গত সপ্তাহে আমরা সংশ্লিষ্ট বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এবং পিএইচই ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি ডিএম সাহেবকে আমরা জানিয়েছি। এই বিষয় থেকে এই সভাপতিকে কিভাবে ব্যতি রেখে কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সমস্ত কর্মাধ্যক্ষকে একত্রীকরণ করে বিভাগীয় কর্মাধ্যক্ষদের বিভাগীয় সাবজেক্ট ওয়াইজ আলোচনার মাধ্যমে পঞ্চায়েত সমিতির গতি আনা সম্ভব হয়, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। ফলে একদিকে এই সভাপতির দুর্নীতির বিরুদ্ধে আমরা যেমন লড়াই করতে চাই, ঠিক একইভাবে আমরা এখানে এই তৃণমূলের সঙ্গে যোগ সাজস আমরা রুখতে চাই। আর অপরদিকে তৃণমূলের লোকেদেরকে অন্যায়ভাবে যেভাবে নিয়োগ করা হয়েছে তাদেরকে এখান থেকে বরখাস্ত করে নতুন নিয়োগ কি প্রক্রিয়া আছে আইনের মধ্যে থেকে
যাতে ফ্রেশ নিয়োগ হয় তার জন্য আমরা জেলা পরিষদ সভাধিপতি ডিএম স্যারকে জানিয়েছি, পিএইচই ডিপার্টমেন্টকে জানিয়েছি। এই বিষয়ে আশা করি তারা সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। আর তারা যদি এই বিষয়ে সদর্থক ভূমিকা না গ্রহণ করেন, মানুষকে সঙ্গে নিয়ে পিএইচিতে যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা সম্ভব হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ। আপনারা শুনলে অবাক হবেন, এই নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা করে ঘুষ নিয়ে, যার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি যুক্ত রয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ। কারণ জেলা পরিষদের সভাধিপতির কিসের এত ইন্টারেস্টেড, তিনি আইন নাম মেনে শুধু সভাপতির রেকমেন্ডেশন নিয়ে তিনি রিক্রুটমেন্ট করছেন, কোনো আলোচনা না দেখে, কোনো গেজেট না করে। ফলে এটা প্রমাণিত করছে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদ সভাধিপতি উভয়ই এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত। তাই আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার জন্য সব জায়গাতেই সদর্থক করছি। আমার নাম বামদেব বিশেষ, আমি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। শহীদ মাতঙ্গিনী ব্লকের যিনি সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির, তিনি ভারতীয় জনতা পার্টি দ্বারা নির্বাচিত, আর অভিযোগ করছেন সেই ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা, নেতৃত্বরা। এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে পিএইচই নিয়োগের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ যারা আনছেন, সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি লিখিতভাবে জেলা পরিষদে পাঠিয়েছিলেন, আমরা খতিয়ে তদন্ত করে দেখে পিএইচই দপ্তরকে জানিয়েছি, পিএইচই তাদের অস্থায়ী নিয়োগের ছাড়পত্র দিয়েছিল, সেভাবেই কাজ করছে। তবে স্বাভাবিক নিয়মে হয়তো একটা কাজের জায়গায় দাবিদার অনেকে, সকলকে সন্তুষ্ট করা নিশ্চিতভাবে সম্ভব নয়। হয়তো যারা পাননি তারা বিভিন্নভাবে বিভিন্ন বার্তা জনমানসে ছড়াচ্ছে, সমালোচনায় মুখর হয়েছে। আর রাজনৈতিকভাবে তাদের ঘরোয়া কন্দল, সে বিষয়ে আমরা কর্ণপাত করতে না পারছি। বামদেব গুছাইদ একটা দাবি করছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি দুজনে যৌথভাবে টাকার বিনিময়ে এই নিয়োগপত্রগুলো দিচ্ছেন। ক্ষমতা থাকলে বামদেব গুছাইদ যদি প্রমাণ করতে পারে তিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা, তিনি জেলা পরিষদের যখন সাধারণ সভা হয় সেই সভাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোলেন না। সভা থেকে বাইরে বেরিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। সৎসাহস থাকলে নিশ্চিতভাবে সভায় দাঁড়িয়ে বা এই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারে। বিজেপিরই সভাপতি, অপরদিকে অভিযোগের আলোচনা তুলছেন বিজেপিরই কর্মাধ্যক্ষ, কোনো কি মনে হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের? নিশ্চিতভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব বলেই তারা তো একে অপরের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ করছে। এ বিষয়ে আমাদের কর্ণপাত করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি। বামদেব গুছাইদ আরও বলছেন যে সভাপতিকে পদ থেকে সরিয়ে দেবেন, ওনাদের দলীয় ব্যাপার, কি তাদের সভাপতি থাকবেন আর কাকে করেছিলেন, কেন করেছিলেন, কার নির্দেশে হয়েছিল, সেটা বিজেপির নেতাকে জিজ্ঞেস করলেও তার উত্তর দিতে পারবে। উত্তম বারিক, সভাধিপতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে
এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।